হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও। আজকে আমি রান্না করব সর্ষে পাবদা। তো এইদিকে দেখো, আমি মাছগুলোতে হলুদ, লবণ আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। যেহেতু এই মাছগুলো অনেক ফোটে, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলে ফুটবে কম। আর ভাজা করার সময় কড়াইতেও তেল কম দিয়ে ভাজা করতে হয়, না হলে প্রচুর ফোটে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি আমাদের বাড়ির গাছের থেকে 2-4টা টমেটো নিয়ে আসব। আর দেখো, টমেটোগুলো একদম পেকে যাচ্ছে। খুব একটা টমেটো আমাদের ঘরে খাওয়া হয় না, তাই এমনিতেই পেকে পড়ে যায়। তো এখন নিয়েছি আমি 2-4টা পাবদা মাছে দেওয়ার জন্য। আর কি কি মশলা নিয়েছি মাছের জন্য তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, আর এটা ফোড়নে দেব কালি জিরা, আর নিয়েছি এক টুকরা ছোট্ট আদা। আদাটা আমি তেঁতু করে দেব। আর এখানে নিয়েছি সর্ষে। এখন একসঙ্গে আমি গুঁড়ো করে নেব। আর দেব আমি সর্ষের তেল। আগে মাছগুলো ভাজা করে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজা করব। আর আমি একদম অল্প তেলেই মাছগুলো ভাজা করব, যাতে না ফুটে। এবার আমি মাছগুলোর এপিট ওপিট করে উল্টে দেব। আর এই পাবদা মাছ উল্টাতে গেলে খুব সাবধানে উল্টাতে হয়, না তো ভীষণ ফুটে আর একদম নরম থাকে, মাছগুলো ভেঙে যায়। আস্তে আস্তে উল্টাতে হয়। আর এদিকে দেখো, আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ঠিক এইভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে তুলে নেব। তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। দিয়ে দেব পুরনে কালো জিরে, মানে কালো জিরা সম্বার দিয়ে দিচ্ছি পুরনে। আর দিয়ে দেবো এক টুকরা তেঁতু করে রাখা আদা। আদাটা দিলে একটা গন্ধ আসবে, খুব সুন্দর স্মেল হবে, এই জন্য তেঁতু করে এক টুকরা আদা দিয়ে দেব। গন্ধটা তেলে ছেড়ে দেবে। আদার পেস্টটা দেই নেই, তেঁতু হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোগুলো। দিয়ে ভালো করে তেলে কষিয়ে নেব, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর কিছুক্ষণ টাইম লাগিয়ে আমি এইভাবে তেলে ভাজা করে নেব ভালো করে। আর এদিকে দেখো, খুব সুন্দর টমেটোগুলো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এখন আন্দাজ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভাজা করব। এরপর দিয়ে দেব আমি সর্ষে বাটা। মশলাগুলো কিছুক্ষণ এইভাবে টাইম লাগিয়ে আমি কষিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তাই হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। আর সর্ষে বাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজা করব না, না তো সর্ষের একটা ঝাঁজ আছে আর গন্ধ আছে, এটা চলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য অল্প করে জল দেব। এখন আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আর আমার মতো করে তোমরাও একবার এইভাবে সর্ষে পাবদা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর। আর আমার বন্ধুদের বলছি, বন্ধুরা, আমার বন্ধু, আমার দেশের বাইরের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অনেক অনেক ভালোবাসা রইল। আর এইদিকে দেখো, সর্ষে বাটা মশলা সব কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য
দিয়ে দেব জল। আর এখানে সর্ষে বাটা রয়ে গেছিলো, ধুয়ে জলটা দিয়ে দিলাম। আরও এক্সট্রা জল কিছুটা দিয়ে দেব যাতে ঝোলটা ফুটে উঠবে। আর মাছগুলো দেওয়ার পর ঝোলটা মাছের গায়ে লেগে যায়, ওই অনুযায়ী আমি জল দেব। আর এই সর্ষে পাবদা রান্না করলে ঝোল বেশি খাটে না, খেতে সুন্দর হবে না, একদম মাখা মাখা হবে। এবার আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো। ওইদিকে ঝোলটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেব মাছগুলো। ভাজা করে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ঝোলটা মাছের ভিতরে ঢুকে আর মাছগুলোও সেদ্ধ হয়, ঝোলটাও খেতে সুন্দর হয়। আরও কিছুক্ষণ ফুটতে দেব। এরপর দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো আমি এইভাবে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এইভাবে পেঁয়াজ দিলে সর্ষে পাবদা তরকারিটা খেতে আরও বেশি সুন্দর হয়। আর আমি এইভাবে পেঁয়াজ কেটে দিয়েছি, এই পেঁয়াজগুলো এইভাবে দিলে সর্ষে পাবদার ঝোলটা খেতে আরও বেশি সুন্দর হয়। তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর এখন আমি একদম আস্তে আস্তে নাড়া দিয়ে দেব, উপর আপর করে দেব, না তো মাছগুলো একদম নরম ভেঙে যাবে। একদম আস্তে করে নাড়া দিতে হবে। আর এদিকে ঝোলটাও গাঢ় হয়ে আসছে, সর্ষে পাবদা রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এইভাবে সর্ষে পাবদা রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত সুন্দর হয় বন্ধুরা। তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের আমার সর্ষে পাবদা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আর আমার দেশের বাইরের বন্ধু, দেশের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য টাটা।